আসসালামু আলাইকুম। আমি মাহফুজা আফরোজ। শখে আবারও সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণ লোভনীয় নতুন একটা রেসিপি শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি একটা মিষ্টি আলু নিয়েছি। আলুটাকে ভালোভাবে পিল করে নিব। আমার বাচ্চারা কোনোভাবেই মিষ্টি আলু খেতে চায় না। তখন আমি ভাবলাম ওদের মিষ্টি আলুটা কীভাবে খাওয়ানো যায়। তখন আমি আলুটা দিয়ে চিপস বানিয়ে দিলাম। ওরা ভীষণ মজা করে খেয়ে ফেললো। চিপস তো সব বাচ্চারাই পছন্দ করে। আলুটা আমার ভালোভাবে পিল করা হয়ে গিয়েছে। এখন আমি মাঝখান দিয়ে কেটে নিলাম। চিপসের পিসগুলো করতে সুবিধা হবে। আমার কাছে ডিজাইনের একটা কাটার আছে, আমি সেটা দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের কাছে এটা না থাকলে আপনারা ছুরি অথবা বটি দিয়েও কেটে নিতে পারেন। আর চিপসগুলো খুবই পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর কাটার সঙ্গে সঙ্গেই পানিতে ভিজিয়ে দিতে হবে, না হলে চিপসগুলো কালো হয়ে যাবে। চিপসগুলোকে আমি 5-6 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। যতক্ষণ পরিষ্কার পানি না আসবে ততক্ষণ পর্যন্ত চিপসগুলোকে ধুয়ে নিতে হবে। চিপসগুলো আমি একটা টাওয়ালে ছড়িয়ে দিয়েছি, যেন চিপসের গায়ে কোনো পানি লেগে না থাকে। আপনারা এইভাবে টাওয়ালে ছড়িয়ে ফ্যান দিয়েও শুকিয়ে নিতে পারেন, অথবা টিস্যু দিয়ে চেপে চেপেও শুকিয়ে নিতে পারেন, কিন্তু কোনোভাবেই রোদ্রে দেওয়া যাবে না। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আমার চিপসগুলো ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে ভেজে দেখাবো। ভাজার জন্য আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। হালকা গরম হয়ে গিয়েছে তেলটা। চিপসগুলোকে এখন দিয়ে দিচ্ছি। চিপসগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে চিপসগুলো দ্রুত ড্যাম হয়ে যাবে। আপনারা এভাবে একবার ভেজে 3 মাসের মতো কৌটায় সংগ্রহ করে রাখতে পারবেন। তবে চিপসগুলো এত মজা হয় আপনারা 30 মিনিটও সংগ্রহ করে রাখতে পারবেন না। বড় ছোট সবাই খেয়ে ফেলবে। বাবলগুলো কমে যাচ্ছে, মানে চিপসগুলো প্রায় হয়ে আসছে। চিপসগুলো হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি একটা টিস্যুর উপরে, যেন অতিরিক্ত তেলটা চুষে নেয় টিস্যু। আর চিপস ভাজার সময় আমি কোনো মশলা বা লবণ ব্যবহার করি নাই। এখন সেই মশলাটা বানিয়ে নেব। মরিচের গুঁড়ো দিয়ে দেব আমি 1 চা চামচ। লবণ দিয়ে দেব আমি 1 চা চামচ। চিনি দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচ। বিট লবণ দিয়ে দিব 1 চা চামচ। এখন সবগুলোকে একসঙ্গে ব্লেন্ড করে নিব। চিপসগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি সেই মশলাটাকে মিশিয়ে নিব। লক্ষ্য রাখতে হবে চিপসগুলো যেন ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। তার আগে মিশালে চিপসগুলো ড্যাম হয়ে যাবে। মশলাগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন কতটা মচমচে হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।